তো বন্ধুরা, আমি আজকে অন্য একটা নতুন সাইটে চলে এসেছি। যে সাইটে কাজ করতাম সে সাইটে কাজ অলরেডি শেষের দিকে। ওখানে 2-3 জন মিস্ত্রি গেছে। তো আমরা নতুন সাইটে এসেছি। এই সাইটে আগে টেরিজের উপরে কাজ হবে। তো এই যেরকম আমরা রেতি ভাবে ফেলাই রাখছি, মানে ফেলাই দিয়েছি। আমাদের যে লেবার আছে ভাইজানটা, তাকে বলে দিয়েছি তুমি মাল বানাও, আমি একটু ভিডিওটা শুট করে নিই, কারণ আমাদের পাবলিক আছে, তাদের একটু বলতে হবে কোথায় কাজে আসলাম না আসলাম, তাই না? আর ভাইজানটাকে বললাম একটু হাইসা হাইসা মালটা বানাও। এই যে এগুলো দেওয়া লাগবে, প্লাস্টার করবো পুরোটা। 2টা মিস্ত্রি আছে আমরা। এই যে কিছু অর্ধেকের বেশি প্লাস্টার করা হয়ে গেল। কিন্তু সবগুলো তো শুট করা সম্ভব না, কারণ যেহেতু কাজে থাকি, কাজের মধ্যে শুট করা প্রতিনিয়ত সম্ভব হয় না। যখনই সম্ভব হয় তখন একটু শুট করে। তো রেতি বাগার উপরে মাল শেষ হয়ে গেছে, তাই নিচে নিয়ে আসলাম দাদাটাকে, বললাম চলো মাল উঠাইতে লাগে, আরো 4-5 ফুটটা উঠাই। তো যে আমি লোড করে দিচ্ছি, আর ওনাকে বলছি তুমি ওঠাও, ঠিক আছে? এই যে মাথায় দিয়ে দেবে এখন। আর এই ভাইজানটা আছে না, মানে বয়স হয়ে গেছে দেখি, কিন্তু মনে হয় না এখন কিন্তু এনার বাচ্চার বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের। হ্যাঁ, কি বলি আর, এই যে সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়, যেহেতু টেরিসের মধ্যে, ছাদের মধ্যে কাজ, তাই না? আর কাজ টাজ করে এখন খাওয়ার টাইম হবে একটু করে, এখন খাওয়া দাওয়া করবো। যে এই ডলগুলো মারতেছি প্লাস্টার এগুলোই হচ্ছে, বুঝলে? আর এখানকার কেরালার মধ্যে প্লাস্টার কিরকম, প্লাস্টার করার পরে এখানে আবার প্লেন দিয়ে বা কর্নি দিয়ে ফিনিশিং দিতে লাগে। কি বলে, আজব কাজ, আজব দুনিয়া, আজব কাজ। সব জায়গায় কাজ একই রকম না, একদমই আলাদা। তো আমার ভাইজানটা বলছে তুমি সবা কতদিন মিস্ত্রি কাজ শিখবা, মেয়ের তো বিয়ে দিয়ে দিলা, সারা জীবন কি এভাবে লেবার কাজ করবা? বিয়ে দিয়ে দিলে একটু মিস্ত্রি কাজ শেখো, দলটার মধ্যে মাল ছাপাও। তো ছাপানো হয়েছে, আমি একটু রুষাটা একটু ঘুরে দিচ্ছি। ঘষে দেওয়ার পরে তারপর আবার ফিনিশিং দেবো। কত জ্বালা ভাই, কেরালার কাজ মানে সেই কাজ, আগুন কাজ। মানে আমি এটা জিনিস বুঝি না, যে কর্নি দিয়ে বা প্লেন দিয়ে যে ফিনিশিংটা এই নিচের যে সিমেন্টটা আছে, সিমেন্টটা তো উপরে চলে আসে, জানো? যাই হোক, এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। তো নিচে এসলাম, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করছে, মাছ আসে আজকে সবজির মধ্যে। তো অনেক কষ্টের জিন্দেগি ভাই। এই যে শেষ পর্যন্ত উপরে চলে আসলাম, উপরে চলে আসার পর সবকিছু কাজ কমপ্লিট করে দিলাম, করে ফেললাম। 2 গামলা আর মাল আছে, কারণ এই অনেকটা প্লাস্টার করে ফেলছি। এখন 5টা বাজে, ছুটির টাইম, দেখো তাও কত সুন্দর রোদ দু। তো চলো, আজকের জন্য এখানে ইতি করছি, আর আজকের দিনটা এখানেই শেষ হলো আমাদের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা ও দোয়া করি। টাটা।